ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিও পর্ব 52। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। ভাই আয়না নেই, দেখ তো টিপটা ঠিক জায়গায় আছে কিনা। না ঠিক জায়গায় নেই তো, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ এইবার ঠিক আছে। দাদা ফাঁকা আছে? এই তো এখন 3 জন আছে দাদা। কতক্ষণ লাগবে? তা ঘন্টা 2 তো লাগবে। আচ্ছা দাদা আজকেও তো ফাঁকা নেই দেখছি, কতক্ষণ লাগবে? তা ঘন্টা 2 তো লাগবে দাদা। আচ্ছা আচ্ছা দাদা আজকে কতক্ষণ লাগবে? আজকে বেশিক্ষণ না, ঘন্টা খানেক। আচ্ছা ঠিক আছে। এ দীপক, প্রতিদিন ও আসে আর টাইম জিজ্ঞাসা করে চলে যায়, চুল কাটায় না। গিয়ে দেখ তো কি করে। ঠিক আছে দাদা দেখছি। তুমি যে এমনভাবে আসো, জান আমার ভীষণ ভয় করে। আরে শোনা, আমি ওর কাছ থেকে শুনে এসেছি ওর এখন 1 ঘন্টা টাইম লাগবে। সত্যি? হ্যাঁ সত্যি। ওদা দেখলাম ওই ছেলেটা তোমার বাড়ি থেকে বৌদির সাথে গল্প করছে। वाह क्या सीन है। হ্যালো শুনছো? কি? আচ্ছা বলো তো, একটা দেওয়ালে 4টে টিকটিকি ছিল, তার মধ্যে একটা টিকটিকি গান করা আরম্ভ করলো। যেই গানটা শেষ হলো 3টে টিকটিকি দেওয়াল থেকে পড়ে গেল। কেন? কেন? গানটা শেষ হওয়ার পরে 3টে টিকটিকি হাততালি দিতে গেছে, দেওয়াল থেকে পড়ে গেছে। আচ্ছা আরেকটা 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 একটা মাঠে ক্রিকেট খেলা হচ্ছিল, তো একটা টিম সবাই আউট হয়ে গেছে। যেই আউট হয়ে গেছে মাঠ থেকে যত মশা ছিল সব পালিয়ে গেছে। কেন? কেন? টিমটা অল আউট হয়ে গেছে আর অল আউট দেখেই মশা পালিয়ে গেছে। তুমি যাও তো। আচ্ছা আরেকটা 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 আরেকটা। একটা লোক রোজ রাত্রেবেলা শুতে যাওয়ার সময় 2টো গ্লাস নিয়ে শোয়। একটা গ্লাসে জল থাকে, একটা গ্লাস খালি থাকে। কেন? কেন? সে জল খেতেও পারে, নাও খেতে পারে। মা আজকে আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছে। তোর বউকে বল সারা জীবন কি মায়ের আঁচলের তলায় থাকবি? যাও না, আমাকে একটু পায়েস বানিয়ে দাও না। দেখো আমি বানিয়ে তো তোমাকে দিতে চাই, আমার তো এটা কর্তব্য, কিন্তু সকাল থেকে না খুব পাতলা পায়খানা হচ্ছে। আমি পায়েস খেতেও পারবো না, বানাতেও পারবো না। আরো করো লাভ ম্যারেজ। প্লিজ রেস্ট নিতে দিন, যান এখান থেকে। আনছি বানিয়ে। 2 hours later. এই নে পায়েস। বৌমা একটু খাবে? না। আমি বানিয়েছি, 1 চামচ খাও। আপনি কি যে বলেন না, আমার একদম ইচ্ছা করছে না। বলছে তোমার খাতা খাতা হলে জোর করো না। ভালোবেসে বানিয়েছিলাম তাই তোমায় বলছিলাম, জোর করে খাওয়ার দরকার নেই। কি করে না বলি বলুন তো, এত জোর করছে না। যাচ্ছি, চলো। দেখিস 1 চামচের বেশি দিস না কিন্তু, শরীরটা তো খারাপ। হ্যাঁ আমি 1 চামচের বেশি কিন্তু খাবো না, আমার কিন্তু ওয়েট খুব ডাউন হয়ে যাবে, আমি ডায়েটিং এ আছি। দাঁড়াও, এটা তো তোমার চামচ। তাতে কি হয়েছে? তুমি তোমার চামচ দিয়ে খাবে, আমি তো আমার চামচ দিয়ে খাবো। চামচটা ছোট। সুটিয়ে লাল করে দেবো। তাহলে নে কি? দাদা হ্যাঁ দিদি বলুন, আপনার কি লাগবে? বলছি আপনার দোকানে নকল নোট পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই পাওয়া যায় তো। ঠিক আছে, তাহলে একটা 500 টাকার বান্ডিল দিয়ে দিন। হ্যাঁ এখনই দিচ্ছি, দাঁড়ান। এই নিন। ঠিক আছে, তাহলে কত টাকা হলো? 50 টাকা। ঠিক আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই নিন। আরে ও দিদি, এটা তো নকল নোট। হ্যাঁ, তো এটা কোথা
রেশন লোন। উমা, আমার একটা কথা ছিল। কি কথা? টাকা পয়সা লাগবে? আমার কাছে টাকা পয়সা নেই। উমা, টাকা না, আমার বয়স তো অনেক হয়েছে, আমার বন্ধুরা না সব বিয়ে করে নিচ্ছে। তা আমি কি করবো? তোর বন্ধুদের বিয়েতে নিমন্ত্রণ খেতে যাবি? তো যা গিয়া। ওর মা, তুমি বোঝো না। বুঝি না মানে? বুঝলে তুমি আমার এই কথা কইতে? বোঝাতে যাচ্ছিসটা কি? একা একা আর কয়দিন ভাল লাগে? আমারও তো একটা ঘর সংসারের দরকার আছে না? কেন? তোরা কি আমরা খেতে দিই না? বাবা খেতে দেয় না, না বার করে দিয়েছি আমরা? আরে মা, সেইটা আমি একটা ছেলে পছন্দ করেছি। কারে? ওমা, ছেলেটা দেখতে হেভি হ্যান্ডসাম, একদম চকলেট বয়। পছন্দ কারে করেছিস সেইটা ক আগে। ওই প্রধানের ছেলে রে। ওরে নাইকা, তোকে পছন্দ করে? ও আমার পছন্দ করে কিনা সেটা আমি জানি না, কিন্তু ও আমারে কইছে আমি নাকি ওর স্বপ্নের রানী। বিয়ে করে সংসার করবি কেন ভাই? তোর জামা প্যান্ট না আমার ধুয়ে দেওয়া লাগে। ও মা, তুমি টেনশন নিও না, বিয়ে করে আমার বর আমার নাইটি ধুয়ে দেবে। কি? তুই বর্ডে দিয়ে নাইটি ধোয়াবি? তাহলে আর তোর সংসার করে খাওয়া লাগবে না, 2 দিনেই আমার বাড়িতে ফেরত দিয়ে দিবি। মা, ফেরত দেয়টা দিকে, তুমি তাও আমার একটা বিয়ে দাও। শুনছো মেয়ের কথা? যা এখান দিয়ে। এই গাড়িটা তোর? হ্যাঁ, এই গাড়িটা আমি কিনেছি। সেই দিনে তো ভিখারির মতন ঘুরলি, আবার কি করে কিনলি এই গাড়ি? আরে গাড়ি কেন, 2 দিন পরে দেখবি বাড়িও করব। ডাক্তারকে বললাম গ্যাসের সমস্যা হচ্ছে, ডাক্তার বলছে আমিও তো সিলিন্ডার পাচ্ছি না। এই নাও পাপড়ি চাট খাও। তুমি খাও। না না, তুমি খাও, খাও। কেমন বানিয়েছে? হেভি না? এখানে পাপড়ি চাটটা না দারুণ বানায়, জানো তো? খাও খাও খাও। A few moments later. আপনার পার্সেল। একটু দাঁড়ান। হ্যাঁ, এই আমাকে 2000 টাকা দাও না, পার্সেল এসছে। কোন দাঁড়িয়ে আছে? 2000 টাকা? হ্যাঁ। কত টাকা আমি দিতে পারবো না। বাহ 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 বাহ, তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলে। মনে আছে কালকে তুমি পাপড়ি চাট খেতে চাইছিলে না, আমি জোর করে আমার টাকা দিয়ে তোমাকে পাপড়ি চাট কিনে খাওয়ালাম, আর আজকে আমি টাকা চেয়েছি তুমি মুখের উপরে বলে দিলে দিতে পারবো না। বাহ, তুমি জানো ওই টাকাটা আমি কত কষ্ট করে জমিয়েছিলাম, তিলে তিলে ওই টাকাটা আমি জমিয়েছিলাম। তোমার কি মনে হয় আমার কিছু খেতে ইচ্ছা করে না? আমার কিছু এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছো? হ্যাঁ, আমি নিয়েছি। আমি তোমাকে বারণ করেছিলাম না আমার মানিব্যাগে হাত দিতে? হ্যাঁ, আমি বারণ করেছিলাম না আমার মানিব্যাগ থেকে না? আমাকে এভাবে বললে? মনে আছে সেদিন তুমি পাপড়ি চাট খেতে চাইছিলে না, আমি আবার নিজের জমানো টাকা থেকে তোমাকে পাপড়ি চাট খাওয়ালাম। তোমার মানি ব্যাগ থেকে টাকা নিয়েছি বল, তুমি আমাকে এভাবে বলছো? মানে মানুষ কতটা বেঈমান হতে পারে? আমার জমানো টাকা, তোমার পাপড়ি চাট, ভাবিনি। তোমার পাপড়ি চাট আমরা কয় টাকার পাপড়ি চাট খেয়েছি আমি? 50 টাকা। আবার ফুচকা খেতে ইচ্ছা করে দিল, আমি খাইনি। নাও নাও, 50 টাকা ধরো ধরো। আরে নাও, আরো 100 টাকা বেশি দিন নাও। আমার ভুল হয়ে গেছে তোমার পাপড়ি চাট খেয়ে, এবার আমাকে রক্ষা করো, রক্ষা, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে যাবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই ভাই, এরকম গরিবদের বাড়ি চুরি করাটা উচিত হচ্ছে না। উপর দিয়ে তো সব ঠাকুর দেখছে, কি ভাবছে আমাদের ব্যাপারে। তুই ঠিকই বলিস। আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়, ততক্ষণ তুই চেষ্টা কর একটু। এই নে, ছাতা নিয়ে চলে এসছে, আর ঠাকুর দেখতে পারবে না উপর থেকে। কি করে? কিরে গ্যাসেস দেখলু সেই ঘুরে ফিরে আসতে হলো গোবরের কাছে। এটা দেখা কি বুঝলু? যতই করো দাদা দাদা, থাকতে হবে সেই দিদির কাছে। এটা বলা তুমি কি বুঝাইতে চাও? দাদা গ্যাস আর দিদি গোবর। কি বলে? তো মহা মুশকিল ভাই। কি করে? এই তুই কালকে যে বাজারের মধ্যে মেয়েটাকে হাসতে হাসতে আইসক্রিম খাওয়াচ্ছিস, সে মেয়েটাকে? আইসক্রিম? আমার পকেটে 1 টাকাও নাই, পয়সা নেই, আমি আইসক্রিম কোথায় খাওয়াবো? মিথ্যা কথা বলবি না, আমার কাছে প্রমাণ আছে, ফটো তুলে রেখেছি আমি। আরে আজব তো, তুমি ভুল অন্য কাউকে দেখেছো, ওসব ফাউ কথা আমার সামনে বলতে শোনো। আরে কখনো তো ভয় পা। আরে ভয় আমি কেন পেতে যাবো? ভয় কারা পায়? যা দোষ করে, আমি তো কোনো দোষই করিনি, তো ভয় পাই লাভ কি আমার? আমিও পাগলের মতন ছেলেটাকে ফালতু ফালতু, আমার সাদা সিধে ছেলে, তাকে আমি ভয় পাওয়াচ্ছি সত্যি। रुको जरा सबर करो। एक सेकंड।
বাল ঢুকে যাবার অফলাইন করেছি না। এবার এটা দেখ শোয়ার দু কি রে সোয়া, তো কি খবর তোর? আরে ভাই বল, কেমন আছিস? আমরা তো বেশ ভালোই আছি ভাই, তুমি তোমারটা বলো। 2-3 মাস ধরে তোমায় দেখা যাচ্ছে না, ক্লাবে আসছিস না, কি ব্যাপার তোর? এখন আমি ওদের কি করে বলবো আমি এখানে মেয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছি? যা নিজেরই তো লোক বলি। ভাই আমাদের আর্টস বেচে পড়তো অঙ্কিতা কথা মনে আছে তোর? ও ওই বেশিরভাগ পিঙ্ক কালারের ড্রেস পরে আসতো, ওই অঙ্কিতা তো? হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। আচ্ছা ওই অঙ্কিতা তো কিছুদিন আগেই পাড়া পাশের পাড়া শ্যামলের সাথে করতে গিয়ে ধরা পড়েছে। এখন তো আবার শুনছি নাকি কোন চোদনা মুখোর সাথে 2 দিন আগে পালিয়েও গেছে। আর তোকে একটা সিক্রেট কথা বলছি, শোন, কাউকে বলিস না কিন্তু। ওকে তো আমিও পটি পাটিয়ে নিয়ে গিয়ে আমাদের গোয়াল ঘরে বিচালি পেতে। বলছি এত বছর পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষার নাম্বারের বেলায় 29-এর জায়গায় কোনোদিনও 92 হয় নাই। কিন্তু এই আধার কার্ডে, ভোটার কার্ডে, বার্থ সার্টিফিকেটে 16 জায়গায় 26, 13 জায়গায় 33 কি করে হয়ে যায়? আচ্ছা সেই সেইটাই আমি বুঝতে পারছি না এবার। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। চোখ খুলুন, চোখটা একটু বড় করুন দিদি ভাই, একটু বড় করুন। ডাক্তারবাবু, এর থেকে তো বেশি আমার চোখ আর খোলে না। আচ্ছা দিদি, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আপনার বরের দিকে যেভাবে তাকান সেইভাবেই আমার দিকে তাকান। আচ্ছা একটা কথা বলতো, একটা ছেলে আর ইঁদুরের মধ্যে কি মিল থাকে? দুটোই পেছনে দৌড়ায়। কাটা লাগা রাজা রাজা বন্দে কি বিচিত্র। যা কি হলো? মা মা কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? গ্যাসের লোডশেডিং। মানে গ্যাস ফুরিয়ে গেছে, রান্না বন্ধ। এত বলেও একটা গ্যাস দিল না। তাহলে এখন উপায়? আমার কাছে একটা উপায় আছে, যদি তোমরা চাও বলতে পারি। কি উপায়? কাঁচা কাঁচা নুন দিয়ে খেতে হবে, পেটে গিয়ে সেদ্ধ হবে। দূর, তোর উপায় তোর মতোই, শুধু খাওয়া চিন্তা। মা, গুল ঘষি যদি পাওয়া যায়? হ্যাঁ, তোমার মাথা থেকে গোবর বের করে ঘষি দেবো। এখন কোথায় গুল ঘষি পাওয়া যায়? মা, আইডিয়া পছন্দ না হলে নেবেন না, কিন্তু এত অপমান করবেন না। মা, আমি ইন্ডাকশন কুকারের কথা ভাবছিলাম, কিন্তু পাওয়াই যাচ্ছে না। মা, তাড়াতাড়ি আসুন। এই দেখুন, আমি উপায় বের করে ফেলেছি। মা, তোমার বউবার বুদ্ধি দেখো। আরে ওটাতে বিদ্যুৎ বিল বেশি আসবে। আমি যা বলছি তাই করো তো। আচ্ছা, ভালো করে লাগিয়েছো তো? হ্যাঁ। এইভাবে কখনো ওভেন জ্বলে? ননদিনী, তুমি পারো বটে। কেন জ্বলবে না? তুমি জানো এটা গ্যাস না, আমি জানি এটা গ্যাস না। ওভেন তো জানে না এটা গ্যাস না। मुझे चक्कर आने लगा। ওই এসে গেছি, কার কি হয়েছে? কি হয়েছে? আমার ছেলের না খুব শরীর খারাপ। তা বস্তা দিয়ে ডেকে রেখেছো কেন? তা আর বলবেন না ডাক্তার বাবু, আমার ছেলে কালকে রাত্রিতে পায়খানা করছে, সে পায়খানা বন্ধই হচ্ছে না। আরে ছড়াও এসব বস্তা টস্তা। কি করে? এই রুগী আমি দেখতে পাবো না। দেখি তো আমার কি অবস্থা করেছে। বাড়ি গিয়ে আমার চান করতে হবে। ওরা কেন? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।